আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের লেকচার 17তে আমরা বেশ কিছু HTML ট্যাগের ব্যবহার শিখব, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং হচ্ছে অ্যাট্রিবিউট অ্যালাইনের ব্যবহার শিখব। আজকে আমরা শুরু করব হচ্ছে মূলত এক্সারসাইজ 9 থেকে। পূর্ব লেকচারগুলোতে আমরা এক্সারসাইজ 1 থেকে আর পর্যন্ত করে দিয়েছি। তো প্রথমে আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 9। এখানে প্রশ্নটি হচ্ছে a স্কয়ার এখানে উপরে আছে এবং b নিচে হচ্ছে স্কয়ার। মানে হচ্ছে এখানে a এর উপরে আছে টেক্সট এবং b নিচে টেক্সট। যখন কোনো লেখার উপরে টেক্সট থাকে তখন সেটাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট, আর যখন কোনো টেক্সট লেখার নিচে থাকে টেক্সট তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কোডটা করব? প্রথমে আমরা HTML ট্যাগ ওপেন করে নিব নরমালি আগের মতো। তারপর আমরা হচ্ছে বডি ট্যাগ ওপেন করে নিব। দেন আমরা লেখা টাইপ হচ্ছে প্যারাগ্রাফ টাইপ, তো আমরা এখানে প্যারাগ্রাফ দিব p। আচ্ছা, এখন আমরা এটা লিখব। এখানে প্রথমে হচ্ছে a এবং এর উপরে হচ্ছে আছে 2। তো উপরে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং এটা ট্যাগ হচ্ছে sup। এই সুপ লেখার পরে হচ্ছে আমরা যে লেখাটা উপরে থাকবে আমরা সেটা লিখে দিব। এখানে এর উপর হচ্ছে 2 আছে, এই কারণে আমরা হচ্ছে এখানে সুপের পরে 2 লিখব। যেহেতু উপরে আর কোনো লেখা নাই সেহেতু আমরা যে সুপটা ওপেন করেছিলাম সুপ ট্যাগ, এটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ হচ্ছে সুপ। এরপর হচ্ছে প্লাস, দেন আমরা প্লাস দিব। দেন হচ্ছে আছে বি, দেন দিব হচ্ছে আমরা এখানে বি। এখানে বি এর নিচে হচ্ছে টেক্সটটা আছে এখানে 2, এখানে 2 হচ্ছে বি এর নিচে, আর নিচে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে সাব, SUB। সাব মিন হচ্ছে সাবস্ক্রিপ্ট। এবং এখানে হচ্ছে সাব লেখার পরে আমরা লিখব হচ্ছে যে লেখাটা নিচে আছে, নিচে ভ্যালুটা হচ্ছে 2, এখানে আমরা 2 লিখব। যেহেতু আর কোনো লেখা নেই সেহেতু আমরা যে সাব ট্যাগ ওপেন করেছিলাম সেটা একটা আমরা এখানে ক্লোজ করে দিব। দেন হচ্ছে আমরা ক্লোজ করব হচ্ছে p ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আমরা HTML ট্যাগ। p ট্যাগ ক্লোজ করে দিব। দেন হচ্ছে বডি ট্যাগ ওপেন করে ক্লোজ করে দিব। তারপর ক্লোজ করে দিব হচ্ছে আমরা HTML ট্যাগ, HTML। এখানে লক্ষণীয় যে আমরা যে ট্যাগটা শুরুতে ওপেন করেছিলাম সেই ট্যাগটা একদম শেষে আমরা ক্লোজ করে দিয়েছি। এখন যদি এটাকে আমরা রান করি এই কোডটাকে, আমরা একটা সেভ করব যেখানে আমরা সেভ করতে চাই। ওইটা হচ্ছে এক্সারসাইজ 9। অবশ্যই সেভ করার সময় লিখতে হবে শেষে .html এক্সটেনশন। এখন আমরা চলে যাব যেখানে আমরা সেভ করেছিলাম। এই হচ্ছে আমাদের আউটপুট। এখানে এক্সারসাইজ 10, 11 এবং হচ্ছে 12 এখানে অ্যাট্রিবিউটের ব্যবহার আছে। তো প্রথমে আমরা দেখে নিব আসলে অ্যাট্রিবিউট কি। HTML এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হয় কোনো কিছুর বৈশিষ্ট্য কি হবে সেটা নির্দেশ করতে মূলত অ্যাট্রিবিউট ইউজ করা হয়ে থাকে। যদি আমরা একটা एग्जांपल দেখি, এবং এখানে লেখাটা হচ্ছে শুরু হয়েছে বাম থেকে, এখানে লেখাটা হচ্ছে সেন্টারে এবং এটা লেখাটা হচ্ছে একদম ডানে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি p ট্যাগ। তাহলে এই লেখাটা হচ্ছে কোন পাশে বসবে, সেন্টারে, মিডল, লেফটে নাকি রাইটে, এই সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে সেট করে থাকি HTML অ্যাট্রিবিউট দিয়ে। আর যদি আরেকটা एग्जांपल দেখি তাহলে হচ্ছে লেখা কালারটা কি হবে, ব্ল্যাক হবে নাকি হচ্ছে যদি এরকম হতো যে এই লেখাটা হচ্ছে থাকতো হচ্ছে রেড থাকতো, তাহলে এই লেখাটা রেড করার জন্য আমরা কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতাম। একটা অ্যাট্রিবিউটে দুইটি অংশ থাকে, এর মধ্যে একটি অংশ হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আরেকটি অংশ হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। এবং অ্যাট্রিবিউট অবশ্যই একটা ট্যাগের মধ্যে থাকবে। লাইক ট্যাগ হচ্ছে এখানে প্রথমে ট্যাগ থাকবে, দেন ট্যাগের পরে আমরা লিখব হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দেন ইকুয়াল দিব, তারপরে আমরা ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশন হতে পারে, এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে লিখব হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু,
দেন আবার যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে সেগুলো আমরা এখানে লিখব। তাহলে একটা ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা। লাইক এই লেখাটা হচ্ছে একদম সেন্টারে আছে, তো লেখাটা সেন্টার আনার জন্য আমরা কি করব, আমরা এখানে এই পি হচ্ছে একটা এই ট্যাগ, এখানে ট্যাগ হচ্ছে পি, দেন এখানে বলছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে অ্যালাইন, তাহলে লেখাটা কোথায় বসবে, সেন্টারে, লেফটে ও রাইটে, এইটা বোঝানোর জন্য বা নির্দেশ করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে অ্যালাইন। এরকম অনেক রকমের অ্যাট্রিবিউট HTML ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো লেখাটা যেহেতু সেন্টার আছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে সেন্টার। তো এই সেন্টারে কিন্তু লেখাটা লেখা হয়েছে ডাবল কোটেশনের মধ্যে, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর আমরা যদি চাই আরো কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, লাইক লেখাটা হচ্ছে কোথায় আছে, এটা কি টপে আছে নাকি বটমে নাকি হচ্ছে একদম মিডলে আছে, তো সেইটা নির্দেশ করতে আমরা ইউজ করব ভ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব। যদি লেখাটা একদম টপে আছে এটা লেখাটা একদম হচ্ছে মিডলে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে মিডল। তো এরকম অসংখ্য অ্যাট্রিবিউট HTML ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার মধ্যে হচ্ছে অ্যালাইন, ওয়াইড, হাইড, টাইটেল, বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে সোর্স, SRC সোর্স, এটা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হাইট নির্দেশ করতে, ওয়াইড নির্দেশ করতে, হ্যাঁ লেখাটা কোথায় বসবে সেটা নির্দেশ করতে অ্যালাইন ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে href, কোনো ইউআরএল বসানোর জন্য, লিঙ্ক বসানোর জন্য আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি সেটা হচ্ছে href, হাইপার রেফারেন্স বোঝায়। বা ভ্যালাইন দিয়ে বোঝা যাচ্ছে টপে নাকি মিডল নাকি হচ্ছে বটমে আমরা লেখাটা লিখতে চাই, বা আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা পেজের কোথায় দেখাতে চাই, টপে, মিডল নাকি হচ্ছে বটমে, এইটা নির্দেশ করতে আমরা এই ভ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তারপর ক্লাস ইউজ করে থাকি, স্টাইল ইউজ করে থাকি, এই সমস্ত হচ্ছে অ্যাট্রিবিউটগুলো একটা HTML এর ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সমস্ত অ্যাট্রিবিউটগুলো ছাড়া আর অসংখ্য অ্যাট্রিবিউট রয়েছে যেগুলো ডেভেলপার তার সুবিধা মতো ব্যবহার করে থাকে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 10। এখানে লেখা হয়েছে আর্জেন্টিনা ভার্সাস সৌদি আরবিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা HTML ডক ওপেন করে নিব, বডি ওপেন করে নিব এবং হচ্ছে পি ট্যাগটা ওপেন করে নিব। পি ট্যাগটা ওপেন করার কারণ হচ্ছে লেখার টাইপটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপ। আচ্ছা, এখন আমরা লিখব হচ্ছে এখানে লেখাটা আমরা দেখতেছি যে কোথায় আছে লেখাটা, সেন্টারে নাকি হচ্ছে লেফটে নাকি রাইটে। তো এখানে দেখা যাচ্ছে লেখাটা আছে হচ্ছে একদম লেফটে আছে, লেখাটা লেফট থেকে বাম থেকে শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেই অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে অ্যালাইন। তাহলে অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় কেন? অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় লেখার লোকেশন বোঝানোর জন্য। এটা কি লেফট থেকে শুরু হয়েছে নাকি লেফটে থাকবে নাকি হচ্ছে সেন্টারে থাকবে নাকি হচ্ছে রাইটে থাকবে। তো যেহেতু দেখা যাচ্ছে লেখাটা হচ্ছে লেফটে আছে, তো সেহেতু আমরা ইউজ করব হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। আর অ্যালাইন অ্যাট্রিবিউট লিখতে হবে আমার হচ্ছে পি ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে অ্যালাইন। লেখার পরে আমরা একটা ইকুয়াল দিব, দেন আমরা চাচ্ছি লেখাটা লেফটে বসাইতে, তাহলে এক্ষেত্রে লেফট লেখাটা অবশ্যই লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে LEFT, দেন আমরা এখানে কোটেশন দিব আবার। তো এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু এবং এই অ্যাট্রিবিউটটা হচ্ছে পি ট্যাগের আন্ডারে আছে। এখন আমরা যা লেখা তা লিখে দিব। তো এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু লেখাটা মোটা আছে সেক্ষেত্রে আমরা এখানে বোল্ড ট্যাগ ওপেন করে দিব, ট্যাগ বি। আচ্ছা, এখন আমরা যে লেখা ছিল সেটা লিখে দিব। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেগুলো আবার ক্লোজ করা শুরু করব। সর্বশেষে ওপেন করা হয়েছিল বি ট্যাগ, তাহলে আমরা এখানে বি ট্যাগ ক্লোজ করে দিব। দেন আমরা বি ট্যাগের পরে ক্লোজ করব হচ্ছে পি ট্যাগ, দেন ক্লোজ করব হচ্ছে বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে HTML ট্যাগ। এখন যদি আমরা এটাকে সেভ করে রান করি তাহলে আমরা লেখাটা লেফট থেকে পাবো। এই হচ্ছে আউটপুট, আমাদের লেখাটা দেখা যাচ্ছে একদম লেফট থেকে শুরু হয়েছে। ঠিক আছে।
তো এটা হচ্ছে এক্সারসাইজ 10। তো এখন আমরা শুরু করব হচ্ছে এক্সারসাইজ 11। এখানে যে টেক্সটটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপ লেখা এবং লেখাটা হচ্ছে একদম এই পেজের সেন্টারে আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যালাইন হবে সেন্টার। আর লেখাটা হচ্ছে একটু বোল্ডে আছে, লেখাটা বোল্ডে আছে এবং হচ্ছে ইতালিকে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে HTML ট্যাগ ওপেন করব, তারপর বডি ট্যাগ ওপেন করব, তারপর হচ্ছে আমরা এই পি টাইপ যেহেতু লেখাটা আছে প্যারাগ্রাফ টাইপ, তাহলে প্যারাগ্রাফ ওপেন করব ট্যাগ। দেন হচ্ছে লেখাটা কোথায় আছে, সেন্টার আছে। এই ক্ষেত্রে দিব হচ্ছে আমরা অ্যালাইন, এই লেফটের পরিবর্তে আমরা ব্যবহার করব সেন্টার। দেন হচ্ছে লেখাটা হচ্ছে বোল্ডে আছে, বোল্ড ওপেন করব, তারপর লেখাটা হচ্ছে ইতালিকে আছে, আমরা আই ট্যাগ ওপেন করব। দেন হচ্ছে আমরা যে টেক্সটটা আছে কনটেক্সট সেটা আমরা এখানে লিখে দিব। তারপর আমরা এখন যে ট্যাগগুলো ওপেন করেছিলাম সেই ট্যাগগুলো আমরা ক্লোজ করব। সবার শেষে আমরা ওপেন করেছিলাম আই ট্যাগ, এই কারণে সবার শুরুতে আমরা ক্লোজ করে দিব হচ্ছে আই ট্যাগ। দেন ক্লোজ করব হচ্ছে আমরা বডি ট্যাগ, তারপরে ক্লোজ করব হচ্ছে আমরা পি ট্যাগ, দেন ক্লোজ করব হচ্ছে আমরা বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আমরা HTML ট্যাগ। এখন যদি এটাকে আমরা সেভ করে রান করি তাহলে আমরা আউটপুটটি পেয়ে যাব। এই লেখাটা হচ্ছে সরি এখানে আমাদের আইটা সহ চলে আসছে। তাহলে আমরা আউটপুটটি পাবো হচ্ছে এরকম, লেখাটা একদম সেন্টারে আছে, লেখাটা হচ্ছে বোল্ডে আছে এবং হচ্ছে ইতালিকে আছে। তো এখন আমরা সমাধান করব হচ্ছে এক্সারসাইজ 12। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপ লেখা এবং এটা লেখাটা শুরু হয়েছে একদম বা লেখা হয়েছে একদম ডান পাশে রাইট সাইডে, যে কারণে আমরা এখানে অ্যালাইন দিব হচ্ছে সেন্টারের পরিবর্তে লিখবো হচ্ছে রাইট। দেন এই লেখাটা নিচে দেওয়া আছে আন্ডারলাইন এবং লেখাটা হচ্ছে ইতালিকে আছে, তবে বোল্ড করা নেই, আগেরটা বোল্ড ছিল এটা বোল্ড করা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে HTML ট্যাগ ওপেন করব, তারপর হচ্ছে বডি ট্যাগ ওপেন করব, দেন আমরা পি ট্যাগ ওপেন করব এবং এই পি ট্যাগের মধ্যেই দিব হচ্ছে অ্যালাইন রাইট দিব, কারণ লেখাটা ডান পাশে আছে, এই কারণে লিখবো হচ্ছে রাইট, RIGHT। এখানে অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর রাইটটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। দেন লেখাটা হচ্ছে বাঁকা আছে বিধায় আমরা এখানে আই ব্যবহার করব, আই ট্যাগ ব্যবহার করব। আর যেহেতু লেখা নিচে দেওয়া আছে আন্ডারলাইন সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে ইউ ট্যাগ ব্যবহার করব। দেন আমরা যে লেখাটা আছে এখানে টেক্সটটা সেটা লিখে দিব, তারপর আমরা ক্লোজ করব। তো ক্লোজিং এর ক্ষেত্রে সর্বশেষে প্রথমে ক্লোজ করতে হবে, যেটা একটা সবার শেষে ওপেন করা হয়েছিল, এখানে সবার শেষে ওপেন করা হয়েছিল আই ট্যাগ, এই কারণে আমরা আই ট্যাগ এখানে ক্লোজ করে দিয়েছি। তারপরে বি ট্যাগ ওপেন করা হয়েছিল, তাই আমরা আই এর পরে আমরা বি ট্যাগটা ক্লোজ করে দিব, সরি ইউ ট্যাগটা ক্লোজ করে দিব। দেন হচ্ছে আমরা ক্লোজ করব হচ্ছে এখানে বি ট্যাগটা হবে না কারণ এখানে লেখাটা বোল্ডে নেই। তারপর ক্লোজ করব হচ্ছে আমরা পি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আমরা বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে HTML ট্যাগ। এখন যদি এটাকে আমরা সেভ করে রান করি তাহলে আমরা আউটপুটে পেয়ে যাব এরকম। এই যে লেখাটা একদম ডান পাশে চাপানো আছে, লেখাটা বাঁকা আছে এবং হচ্ছে লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তো তাহলে আজকে লেকচারটি এ পর্যন্তই। আগামী লেকচারে আমরা ভিন্ন কোনো HTML ট্যাগ এবং হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা এখান থেকে এক্সারসাইজ 10 এবং 11 বাসায় করবে, এছাড়া যেগুলো আগে করেছিলে সেগুলো অ্যাট্রিবিউট দিয়ে করার চেষ্টা করবে, অ্যাট্রিবিউট, অ্যালাইন, সেন্টার। যেমন এই লেখাটা হচ্ছে শুরু হয়েছে লেফট থেকে, তাহলে এক্ষেত্রে অ্যাট্রিবিউট ব্যবহার করবে, পি ট্যাগের মধ্যে লিখতে হবে লেফট, এটা ছিল সেন্টারে, এটা ছিল হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে ছিল রাইটে। তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করবে হচ্ছে অ্যাট্রিবিউট, এর ভ্যালুটা হবে রাইট। তো এক্সারসাইজ 1 থেকে শুরু করে মূলত তোমরা হচ্ছে বাসায় 11 পর্যন্ত চেষ্টা করবে।